বাদশাহ যুলকারনাইন উনার ছোট্ট একটি ঘটনা, উনি সমস্ত পৃথিবী রাজত্ব করেছেন, সমস্ত পৃথিবী শাসন করেছেন। উনার ছোট্ট একটি ঘটনা, বাদশাহ যুলকারনাইন তিনার প্রজাদেরকে, তিনার লোকদেরকে বলেন, হে আমার রাজত্বের লোক সকল, তোমরা জানিয়া রাখো, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আমাকে যখন তোমরা গোসল টোসল করাইয়া কাফনে কাফন তোমরা পরাইবা, আমার কাফনের কাফন পরাইবা, কিন্তু সকলের তো হাতগুলো কাফনের ভিতরে থাকে, কিন্তু আমার এই হাতগুলো কাফনের ভিতরে নিও না, আমার দুটা হাত তোমরা কাফনের বাহিরে রাখিও। শুধু তাই না, আমার এই কাফনের বাহিরে হাত রাখিয়া আমার খাটিয়া তোমরা এই সমাজের ভিতর দিয়ে একটা গুরুমটি দিও। সমস্ত প্রজারা বলেন, বাদশাহ মহোদয়, ব্যাপার কি, কারণ কি? বলে, হ্যাঁ, আমি তোমাকে যা বলছি তোমরা তাই করবা। বাদশাহ যুলকারনাইনকে বলেন, ও বাদশাহ মহোদয়, আমরা আপনার কথা মানতে রাজি। ও বাদশাহ মহোদয়, কিন্তু একটি প্রশ্ন, আমাদেরকে যে আপনি না বলেন আমরা কোথায় জানবো? আপনি যে বললেন আপনার হাতগুলো কাফনের বাহির রাখার জন্য, যদি মানুষ আমাদেরকে প্রশ্ন করে আমরা কি উত্তর দিব? তখন বাদশাহ যুলকারনাইন বলেন, আমার লাশ যখন তোমরা গ্রামের ভিতরে মহল্লার ভিতরে নিয়ে যাইবা, তখন মানুষ যেন দেখতে পারে যে আমার হাত দুটি, যেই হাতের মাধ্যমে এত স্বর্ণ মুদ্রা, এত টাকা পয়সা অর্থ সম্পদ ছিল, আজকে সেই হাতগুলো খালি হাতে কবর যায়। জিন্দিগানি ফখরে পানি কুছ নেই যাওয়েগে সাথ, শাহে হাতন বি ভরা নামি গিয়া আখের খালি হাত। ঠিক কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি বাদশাহ যুলকারনাইনের জান কবজ করলেন, উনার ওসিয়ত মোতাবেক উনার প্রজারা, আমির ও উমারারা ওই অনুপাতে কাজ করতেছিলেন। সমাজের ভিতর দিয়ে যখন বাদশাহ হারুনের লাশটা নিয়ে যাইতেছিলেন, কেউ কেউ যাদের ভিতর দিন নাই ধর্ম নাই, তারা বলতেছেন, দেখো দেখো দেখো, বাদশাহ যুলকারনাইন এত বড় রাজত্বের মালিক ছিল, এত সম্পদের মালিক ছিল, মরার পরেও তার দুটো হাত খালি। সে এটাই বুঝাতে চাইতেছে যে তাকে যেন আরো দেয় নাউজুবিল্লাহ। একজন প্রজা বলতেছেন, হে বেকুফ, কয় না 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 না, তোমরা যেটা বুঝতে চাইতেছ, তোমরা যেটা বুঝাতে চাইতেছ, কয় না না, বিষয়টা এরকম নাম। বাদশাহ হারুন যেই ব্যক্তিটা সমস্ত পৃথিবী রাজত্ব করেছে, সমস্ত পৃথিবী রাজত্ব করেছে, সমস্ত পৃথিবী পরিচালনা করেছে, এত সম্পদের মালিক হওয়ার পরেও, এত সম্পদের মালিক হওয়ার পরেও আজকে সেই বাদশাহ যুলকারনাইন সে আজকে খালি হাতে যাইতেছে। মানুষ কই যাই রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকিয়ায় নাম দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকিয়ায় নাম দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারের লাগিয়া তুমি করলে মারামারি, মামলা মোকদ্দমা করে খুয়া
আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে, সব কিছু সারিয়া মসজিদের ওই পালকি যাইলাম, দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি যাইলাম, দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ঠিক না বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়াম, নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়াম। সেই ছেলেরে গোসল দিবে, সেই ছেলেরে গোসল দিবে মশারি টানায়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই যায় রে দুনিয়া সারিয়া, মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। যে ছেলে মেয়ের জন্য কামাই করতে যাইয়া আসর সময় গেল খবর নিলা না, জোরের সময় গেল খবর নিলা না, মাগরিবের সময় গেল খবর নিলা না, এশার সময় গেল খবর নিলা না, ফজরের সময় গেল খবর নিলা না। এবার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি যখন চলে যাবে, আপনার আমার দেহে যখন নাকি কাফনের কাফন লেগে যাবে, তখন আপনার কোনো সন্তান আপনাকে বা একটা বার বলবে না, একটা বার বলবে না, যেই বাবা 30 বছর 40 বছর 50 বছর আমাদের জন্য ক্লান্ত পরিশ্রম করছে, একটা দিন আমাদের জন্য থাক, একটা দিন আমাদের জন্য রেখে দেই। কেউ বলবে না, কেউ বলবে না। কুরবানি আসবে, বকরিদ আসবে, ঈদুল আজহা আসবে, বিভিন্ন আনন্দ উৎসবের দিন আসবে, ছেলেমেয়ের আনন্দ উল্লাস করবে, ছেলেমেয়ের আনন্দ উল্লাস করবে। একটাবার কেউ বলবে না আমাদের সাথে আমাদের পিতা মাতাকে আনন্দের মধ্যে একটু ভাগাভাগ করে নেই, কেউ কোনোদিন বলবে না। এবার 3টা কাপড় দিয়ে আসবে, মা বোনদেরকে 5টা কাপড় দিবে, এরকম ভাবে ছেলে মেয়ের নতুন নতুন জামা পরবে। একটা বার প্রশ্ন করবে না, জিজ্ঞাসা করবে না যে আমার বাবাকে 3টা কাপড় দিয়ে আসছি, দেখি বাবার কাপড়টা ভালো আছে কিনা, আমার মাকে 5টা কাপড় দিয়ে আসছি, দেখি মার কাপড়টা ভালো আছে কিনা। কেউ কোনো দিন খবর নিবে না, ঠিক না ঠিক? এই ছেলে মেয়ের জন্য তুমি রে ভাই নামাজ কইলা, হজ কইলা, যাকাত কইলাম, সব কিছু বিসর্জন দিলা, একটা বার প্রশ্ন করলা না যে আমার রব, আমার আপনার মালিক, আমার আপনার রব আমাকে কেন বানাইছে, আপনাকে কেন বানাইছে, কোন কারণে বানাইছে, কোন উদ্দেশ্য নিয়ে বানাইছে, একটা বার চিন্তা করলাম না। এই দুনিয়ার জন্য আমাকে আপনাকে বানাই নাই, এই দুনিয়ার জন্য আমাকে আপনাকে বানাই নাই, এই দুনিয়া আমাকে আমার জন্য বানাই নাই, বরংস এই দুনিয়া আমার আপনার জন্য বানাইছে। অর্থাৎ আমি আপনি এই দুনিয়া থাকিয়া মহান রব্বে কারীমের আমলগুলো করার জন্য, হুকুমগুলো পালন করার জন্য, এই জন্য বানাইছেন। এবার একটা বার চিন্তা করে দেখো, অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, কীট পতঙ্গের ঘর, পোকামাকড়ের ঘর, সাথীহারা ঘর, বাদীহারা ঘর, বন্ধুহারা বান্ধবহারা ঘর। এই ঘরের মধ্যে সাথী নাই, বন্ধু বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, আপন বলতে কেউ নাই, কেউ নাই, একমাত্র আপন হলো আমার আপনার রব আল্লাহ। ঠিক না ঠিক?